এই দুনিয়ার মধ্যে না খাইয়া খাওয়াইছে, জীবনে না ঘুমায়া ঘুম পাড়াইছে। ওই 10 মাস 10 দিন যখন মায়ের গর্ভে ছিলারে যুবক, কত না মায়ের পেটের মধ্যে মোসর দিছো, লাথি মারছো, মাকে কত কষ্ট দিছো। মা জীবনে ঘুমাইতে পারে নাই, দুঃখিনী মা ওই গর্ভের মধ্যে লইয়া সারা রাত জেগে জেগে কাটাইছে। ও যুবক, ও যুবক, তুমি যখন বিবাহ করেছো, তোমার বিবি গর্ভবতী, একবার তার দিকে তাকাইবা, দেখবা সারা রাত বিবি ঘুমাইতে পারে না, বিবি সারা রাত জেগে জেগে কাটায়। ওরে মুসলমান, ডান দিকে ঘুরে ঘুমাইতে পারে না, বাম দিকে ঘুরে ঘুমাইতে পারে না, শীতে ঘুমাইতে পারে না, উপরে ঘুমাইতে পারে না। ওই না বিছনার মধ্যে বইয়া বইয়া চোখের পানি ছেড়ে কান্দে। সন্তান যখন পেটের মধ্যে কত না লাথি ঘুষি মারে, মা জননী কত কষ্ট পায়। এরপরে 10 মাস 10 দিন পরে এই দুনিয়ার যখন এই দুনিয়ার মধ্যে আসলেন, একটা নজর আপনাকে দেখে দুনিয়ার সব দুঃখ ভুলে যায়। সেই পিতা মাতা আজকে যাদের দুনিয়ার মধ্যে নাই, আজকে দুনিয়ার মধ্যে নাই, আমার রাসূল বলেছেন, মুসলমান শুনে নাও, এই পিতা মাতার মোট 14টা হক। এই 14টা হকের মধ্যে 7টা হক হলো ইন্তেকালের পরে, যখন তোমার আব্বা মা মারা যাবে, মরে যাওয়ার পর 7টা হক, আর দুনিয়ার মধ্যে জীবিত থাকতে 7টা হক। আজকে যাদের আব্বা মা দুনিয়ার মধ্য থেকে বিদায় হয়ে গেছে, এই 7টা হক যদি আদায় না করো, কিয়ামতের ময়দানে কি জবাব দিব? আমার যুবকরা যারা মা হারাইছো, বাবা হারাইছো, এই হকগুলো যদি আদায় না করতে পারো, আল্লাহর আদালতে জবাব দিতে হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো। আল্লাহ নবীর দয়া তারা পাবি না বাইরে। আল্লাহ, আহারে লোকটা মারা গেছে, তবে গজলটা মনে পড়ে। এই গজলটা গায়া তোফাজ্জল হোসেন যুক্তিবাদী সাহেব তাম পৃথিবীর যুবকদের ভিতরে ঢুকে গেছে। যুবকরা মা বাবার প্রতি অনুগত। এখনকার বক্তাদের ওয়াজ শুই না, মানুষ হিদায়াত খুব কম হয়। যদি কয় তোফাজ্জল, অনেকে কয় অশিক্ষিত মূর্খ। তোফাজ্জল ভাইয়ের ওয়াজ শুই না, বাংলাদেশে যত গাঁজাখোর মদখোর বালা হইছে, মা বাবার অবদ্ধ সন্তান বাধ্য হয়েছে। তোমার ওয়াজ শুই না হয় সন্তারাস, তোমার ওয়াজ শুই না হয় উগ্রবাদী হয়ে যায়, তোমার ওয়াজ শুই না আর হিংসুপানা হয়ে যায়। কিন্তু এই মানুষটাকে নিয়ে অটল ফেলে মানুষ। মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো। আল্লাহ নবীর দয়া তারা পাবি না বাইরে। আল্লাহ নবীর দয়া। মা বাবা তোর অতি আপন, তাদেরকে কর যতন। মা বাবা তোর অতি আপন, তাদেরকে কর যতন। ওরে মার কলি যায় দুঃখ পাইলে আল্লাহ সহে না, বাবার মনে কষ্ট দিলে আল্লাহ সহে না। আল্লাহ নবীর দয়া তারা পাবি না বাইরে। আল্লাহ নবীর দয়া। সুন্দরী বিবি পায়া তাদের বইল না, রূপসী বধূ পায়া তাদের বইল না। আল্লাহ নবীর দয়া তারা পাবি না বাইরে। আল্লাহ, একটু জোরে বলেন না, আল্লাহ নবীর দয়া তারা পাবি না, বলো আল্লাহ। মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো। আল্লাহ নবীর দয়া তারা পাবি না বাইরে। আল্লাহ, এ দুনিয়ার মুসলমান, আমি বলি আজকে যাদের আব্বা মা নাই, তাদের 1 নাম্বার হক শোনাবো। ইন্তেকালের পরে 7টা হক। যাদের আব্বা নাই, মঞ্চে যারা বসে আছে, অধিকাংশই বাবা মা হারায় ফেলেছে। নিজেদেরও যাওয়ার সময় হয়ে গেছে, কখন জানি আমি আপনি চলে যাই।
এক নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করতে হবে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এখনকার মৌলবীরা তো শুধু বেদাত আর নাজায়েজ বলে ঘোষণা করলেন। এক নাম্বার রসুল বলেছে তোমাদের পিতামাতার জন্য আমার আল্লাহ শিক্ষা দিয়েছে আমার হাবিবরে। হাবিব বলছে তার উম্মতের ডাকি, আর উম্মতেরা শোনো, এক নাম্বার তোমাদের আব্বা মা যখন দুনিয়া থেকে চলে যাবে বেশি বেশি করে তাদের জন্য মাগফিরাত কামনা করবা। কারণ তাদের জন্য এক নাম্বার মাগফিরাত কামনা করবা। তার জমিনে তার দিয়া এই বাড়িতে বাস করো, তার দিয়া এই ঘরের মধ্যে বাস করো। সবচেয়ে বড় পাক হলো তোমার আব্বা মা এই দুনিয়ার মধ্যে তোমাকে আনার জন্য যে ভূমিকাটা পালন করেছে রে যুবক। এই দুনিয়ার মধ্যে অনেক যুবক কয় বাবা মা কি দিছে? ওই পশু পাখি তো সন্তান জন্ম দেয়, তারাও তো বাচ্চা জন্ম দেয়। তো আজকে যারা অনেকেই বাপ মারে অভিশাপ দেয়, বাপ মারে গালি দেয়, আমি কই যুবক রে তোরা এখনো বুঝতে পারিস নাই তোরে দুনিয়ায় আনার জন্য বাবা মায়ের যে ভূমিকা পালন করেছে। তোর মা যে 10 মাস 2 দিন তোরে গর্ভে ধরেছিল, তোমার বাবা কত কষ্ট করেছিল। এই বাবা মায়ের ওসিলায় এই দুনিয়ার আলো বাতাস দেখলাম, এই দুনিয়ার মধ্যে তাদের আলো বাতাস দেখলাম, দুনিয়ার মায়া ধরলাম, এই দুনিয়ার মধ্যে সুন্দর জীবন যাপন পাইলাম। সেই জন্য মুসলমান শুনে নাও, এক নম্বরে মা বাবার জন্য প্রথম মুসলমান মাগফিরাত কামনা করতে হবে। 2 নাম্বার হলো তাদের জন্য সবর রেসানি করতে হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আজকে আলেমরা তো দোয়া করতেই চাই না রে। আরে আলেমরা শুনে নাও, সারা জীবন ইমামতি কইরা টাকা নিলাম, মাস্টারি কইরা টাকা নিলাম, কয় বেদাত বেদাত। আমি যদি বলি একটা হুজুর দেখা দেন ওয়াজ করে টাকা নেওয়া জায়েজ আছে, মুসলমান শুনে নাও, ইমামতি করে টাকা নেওয়া জায়েজ আছে, মুয়াজ্জিমগিরি করে টাকা নেওয়া জায়েজ আছে, বাবারে এই মসজিদে জারু দিয়া টাকা নেওয়া জায়েজ আছে। একটা দলিল দেখাইতে পারবা না, কারণ মৌলভী সাহেব শুধু কয় বেদাত, হাত উঠায়া দোয়া করলে বেদাত। আরে কপাল পুরারা শোন, দুনিয়ার মধ্যে শোন, 2 নাম্বার হলো তাদের জন্য বেশি বেশি সবর রেসানি করতে হবে গো। তাদের জন্য বেশি বেশি দোয়া করতে হবে। যখনই সময় পাবেন আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ আমাদের পিতামাতা দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে, আল্লাহ আমার আব্বা মারে তুমি সুখে রাখো গো, আল্লাহ বাবারে তুমি নাজাত দাও, মারে তুমি নাজাত দাও। এমন দরদি মা বাবার হবে না। আজকে যাদের আব্বা মা নাই রে এই দুনিয়ার মধ্যে নাই নাই, আল্লাহ ও আমার আল্লাহ, হাজী সাহেব আজকে দুনিয়ার মধ্যে নাই, তার সুযোগ্য সন্তান আজকে দোয়ার আয়োজন করেছে। আল্লাহ আজকে কত সুন্দর একটা দোয়ার অনুষ্ঠানের আয়োজন করেছে। আল্লাহ রব্বুল আলামিন তার আব্বাজানের কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলি, আরো জোরে বলেন ওয়ালা আলি সাইয়্যিদিনা। হয়নি কো হবে না গো এমন সজন, সারা জীবন কাঁদলেন নবীজি পাপী উম্মতের জন্য। আল্লাহুম্মা মহব্বতে আরো জোরে বলেন ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার দয়াল আল্লাহ ডেকে বলে
ও হে আমার ফেরেশতা, আমিও পড়ি তোমরাও পড়ো, আমার দয়াল নবীর শান মান। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, যে দোয়া শিখে দিছে আমার আল্লাহ, যে দোয়া শিখে দিছে আমার হাবিব, সেই দোয়া আমরা করতে চাই কি চাই না? আর একটু জোরে বলেন। আমার বাজানেরা, বেশি বেশি করে আব্বা মার জন্য মাগফিরাত কামনা করবেন, দোয়া করবেন। 2 নাম্বার হলো তাদের জন্য সবর রেসানি করা। 3 নাম্বার হলো পিতামাতা ইন্তেকালের পরে, পৃথিবীর মধ্য থেকে বিদায়ের পরে শরীয়ত মোতাবেক তাদের ওসিয়াত গুলো পালন করা। পৃথিবীর মধ্যে বাবা আমার দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর অনেক সন্তানেরা আছে, বাবা মার বাধ্য, বাবা মরণের আগে হাতটা ধরে বলে রুহুল আমিন দে, এই কাজটা করবে, এই কাজটা করবি না, এটা দান করবি, এটা দান করবি না, এখানে যাবি, এখানে যাবি না। কিন্তু বাবা মা মরে যাওয়ার পর সন্তানেরা ভুলে যায়। শরীয়ত মোতাবেক 3 নাম্বার হলো তাদের ওসিয়াত পালন করা। শরীয়ত মোতাবেক হওয়া লাগবে। যদি এখন আপনার আব্বা মুসলমান হয়ে যদি বলে আপনি একটা মন্দির বানায়া দিবেন, যাবে না। যদি বলে গাঞ্জা টানবি, টানা যাবে না। যদি কয় মদ পান করবি, খাওয়া যাবে না। কারণ পৃথিবীর মধ্যে শরীয়ত মোতাবেক কোরআন হাদিস ইজমা কিয়াস দ্বারা যেটা বৈধ রে মুসলমান। এমনকি যদি আপনার বাবা মা বলে যায় দুনিয়ার মধ্য থেকে বিদায়ের সময় যদি বলে যায়, শরীয়ত মোতাবেক ওসিয়াত গুলো পালন করতে হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ যুবক শোনো, শোনো গো। 4 নাম্বার হলো বাবা মা যখন মারা যাবে, বাবা মা যদি ঋণগ্রস্ত হয়ে যায়, কোনো দিনা পাওনা থেকে যায়, আমার রাসূল বলছে সঙ্গে সঙ্গে ডেকে ডেকে তাদের পরিশোধ করো। কারণ ঋণ খেলাপি থাকিয়া যদি বাবা মা মারা যায়, যতক্ষণ পর্যন্ত ঋণ খেলাপি যার কাছে করেছিল ওই ব্যক্তি ক্ষমা না করবে, আল্লাহর আদালতে সে ক্ষমা পাবে না। সুতরাং তুমি ঘুরিয়া ঘুরিয়া মহল্লার মধ্যে তোমার বাবার বন্ধুদের সাথে গড়ো, মার বান্ধবীর সঙ্গে খোঁজ নাও, খোঁজ নিয়ে খবর নাও বাবা মা দিনা আছে কিনা, বাবা মা কার সঙ্গে ভালো সম্পর্ক ছিল তাদের সঙ্গে খবর নাও। এই পিতা মাতার রাসূল বলছে যখন তোমাদের পিতা মাতা ইন্তেকাল করবে, সঙ্গে সঙ্গে মুসলমান শুনে নাও তাদের দিনাদায় পরিশোধ করতে হবে, বাবা মার দিনাদায় গুলো পরিশোধ করতে হবে। এখন আমাদের দেশে একটা রেওয়াজ দেখি রে, জানাজার নিয়া যখন লাশ সামনে লইয়া ছেলে ডাক দেখ, আমার আব্বা যদি কারুর কাছে দিনা পাও না তাকে মাফ করে দিও, আর যদি পায়া থাকো আমার কাছে পরিশোধ করে দিব। তোর বাবারে ছোট বানাইলি হাজার মানুষের সামনে, মুসলমান না। কারণ বাবা ইন্তেকালের পরে তো আগেও জানো বাবা কাদের সঙ্গে লেনদেন করত। তোমার তো অনেক সময় জানা আছে, অনেক সময় না জানা থাকলে বাবার বন্ধু বান্ধবের সঙ্গে গোপনে খবর নিয়া তুমি দিনা পাও না গোপনে মিটিয়া দিবা। কারণ মুসলমান শুনে নাও, শরীয়ত মোতাবেক এই ওসিয়াত গুলো পালন করবা, মুসলমান দিনা পাও না গুলো পরিশোধ করবা। আমার রাসূল বলেছে 4 নাম্বার হলো, ও যুবক শুনে নাও, 5 নাম্বার হলো পৃথিবীর মধ্যে পিতা মাতা ইন্তেকালের পরে পিতা মাতার আত্মীয় স্বজন যারা থাকবে তাদের সঙ্গে যোগাযোগ সুন্দরভাবে করা লাগবে। এখন আপনি ধনী হয়ে গেছেন, দেখা যায় মামারা বড় গরিব, মুসলমান খালারা বড় গরিব, চাচারা বড় গরিব, দেখা যায় বাবার ভাই গরিব, বাবার ভাইয়ের আপনি খোঁজ খবর নেন না, আপনার বাবা কবরে কষ্ট পাবে, আপনি বাবার মায়ের হক আদায় করলেন না। খুব খেয়াল করবেন বাবারা আমার, এই 4 নাম্বার 5 নাম্বারটা ভালো করে খেয়াল করবেন। রাসূল বলছে যখন তোমাদের পিতা মাতা মারা যাবে গো, ওই বাবা মায়ের আত্মীয় স্বজন
মার আত্মীয় স্বজন, বাবার আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে। তাদের সঙ্গে যোগাযোগ নষ্ট করা যাবে না। তাদের সঙ্গে বন্ধুতার আত্মীয় মুসলমান শিরচ্ছেদ করা যাবে না। তাদের সাথে আত্মীয়তার বন্ধন নষ্ট করা যাবে না। তাদের সঙ্গে আরো সুন্দর আলাপ আলোচনা করতে হবে। তাদের সাথে আর সুসম্পর্ক বজায় রাখতে হবে। যে তোমার বাবা মারে যদি কবরে শান্তিতে রাখতে চাও, তোমার বাবারে যদি কবরে সুখে রাখতে চাও, তোমার মাকে যদি কবরে সুখে রাখতে চাও, অবশ্যই অবশ্যই তোমার মা বাবার আত্মীয় স্বজন, তোমার মার আত্মীয়, যেটা ভাই বলো, তোমরা যারা মামা বলো, যারা তোমরা খালা বলো, খালু বলো, এই মামা মুসলমান মামার বাড়ির কুল, মামার বাড়ি কুল, বাবার বাড়ি কুল, তোমরা যারা চাচা বলো, চাচাতো ভাই বলো, তাদের সঙ্গে সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ তাদের সাথে করা লাগবে। এই আত্মীয় স্বজন যদি তোমার দ্বারাই কষ্ট পায়, তোমার আব্বা মাও কবরের মধ্যে বড় কঠিন আযাবের মধ্যে থাকবে। এই যে রাসূল বলছে, খবরদার খবরদার, ওই পিতামাতা যখন মারা যাবে, ওই পিতামাতার আত্মীয় স্বজনের সঙ্গে সুন্দর ব্যবহার করা লাগবে। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। ওরে মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার, আরো জোরে জোরে বলেন, মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীর দয়া তারা পাবে না। বলো আল্লাহ নবীর দয়া। মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো যে জন, আল্লাহ নবীর দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ নবীর দয়া। সুন্দরী বিবি পায়া তাদের বুইল না, দুদিনের বিবি পায়া তাদের বুইল না। আল্লাহ তাআলা তোমার উপর রাজি থাকবে না, আল্লাহ তাআলা তোমার উপর খুশি হবেন না। মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা মতো। ওরে আল্লাহ নবীর দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ নবীর দয়া। মা বাবা তোর অতি আপন, তাদেরকে করো যতন। মা বাবা তোর অতি আপন, তাদেরকে করো যতন। ওরে মায়ের কোলে কষ্ট দিলে আল্লাহ সহে না, বাবার মনে কষ্ট দিলে আল্লাহ সহে না। আল্লাহ নবীর দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ নবীর দয়া। মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো, আল্লাহ নবীর দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ নবীর দয়া। এ দুনিয়ার মুসলমান এগুলো বিস্তারিত বলতে গেলে সময় লাগবে রে, রাত গভীর হয়ে যায়। কেমনে আলোচনা শেষ করবো রে মুসলমান বাবারা আমার। 6 নাম্বার হলো ওই পিতা মাতার আত্মীয় স্বজন, বাবা মার আত্মীয় স্বজন যারা আছে, তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। 1 নম্বরে তাদের সঙ্গে যোগাযোগটা ঠিক রাখা লাগবো। এবার মুসলমান 6 নম্বরে আসলো, আপনার আব্বা মা, আপনার বাবা মায়ের বাবার ভাই, গরিব মানুষ, আমার বাজানেরা, তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। খালু গরিব মানুষ, তাদের সাহায্য সহযোগিতা করতে হবে। মামারা গরিব মানুষ, তাদের সাহায্য সহযোগিতা করতে হবে। এখন দেখা যায় দড়ি হইয়া মামার খবর নাই না। ওরে বাতিদার টাকার পাহাড়, বড় অফিসার, কিন্তু বাগ্নে বাস্তের খবর নাই না। বাতিজা চাচার পরিচয় দেয় না। অনেক বাড়ি দেখেছি চাচাই ভ্যান চালায়, বাতিজা বড় চাকরি করে।
বাতিজা বিদেশ মারিয়া লক্ষ লক্ষ টাকা কামাই করেছে, দেশে আইয়া চাচার পরিচয়টা পর্যন্ত দিতে পারে না। চাচা মানুষের বাড়ি বাড়ি কাজ করে খায়, চাচা কি চালায়, ব্যান রিক্সা চালায় খায়। বাতিজা তিনতলা বাড়ি বানায় এসির মধ্যে ঘুমায়। কসম আল্লাহ, তোর বাবা মারে যদি সুখে রাখতে হয়, যদি বাবা মারে সুখে রাখতে হয় কবরে, আমার রসুলের কথা ইসলামের বিধান শুনে নাও। তোমার চাচা তো ভাই যারা আছে তাদেরকে তুমি সাহায্য সহযোগিতা করো। তোমার মামা, তোমার খালু, তোমার মামা তো ভাইয়েরা যারা আছে তাদেরকে তুমি সাহায্য সহযোগিতা করো। আমি রুহুল আমিনের কথা না, ইসলামের কথা শোনো গো, কোরআন হাদিসের কথা। এটা আমার ব্যক্তিগত কোনো কথা না। রাসূল বলছে দুনিয়ার মধ্যে 6 নাম্বারটা হলো তোমার পিতামাতার আত্মীয়স্বজন যারা আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করবা, যেন কোনোদিন কষ্ট না পায়, যেন কোনোদিন দুঃখ না পায়। যদি তোমার চাচা দুঃখ পায় তোমার ব্যবহারে, তোমার আব্বা কবরে কষ্ট পাবে, তোমার মায়ের কোলে যারা কষ্ট পাবে তোমার ব্যবহারে। ওরে মুসলমান, দেখা যায় কোন পরিচয় পর্যন্ত দিতে চায় না। মামা যদি না মানানি, বাবা মা মারা গেলে, দেখা যায় মা মারা গেলে মামারা যদি আসে মামাদের পরিচয় পর্যন্ত দিই না। এতে নানির আমার আপনার মা কষ্ট পাবে গো। ওই বাবা মারে যদি সুখে রাখতে হয় কবরের মধ্যে, অবশ্যই অবশ্যই তাদেরকে সাহায্য সহযোগিতা করা লাগবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। যত বড় জান্নাওয়ালা হন, বন্যাওয়ালা হন, এই হক গুলো যদি আদায় না করেন আপনি, আপনার বাপ মারে কষ্ট দিবেন কবরে। কারণ আপনার বাবা মরে যাওয়ার পর বাবার যারা বন্ধু বান্ধব ছিল, আপনার বাবা কার সাথে চলতো, তার দাদার সাথে চলতো বা সাহেবের সাথে চলতো, তাদের সাথে গুড সম্পর্ক রাখতে হবে। যে আমার আব্বার বন্ধু, আমার আব্বার বন্ধু, তাকে মাথায় রাখতে হবে। আমার মার বান্ধবী সে একটা ভালো দেখলেন টাকা আছে, ভালো একটা পাঞ্জাবি কিনে দিলেন। হয়তো গেলে গরিব মানুষ, আপনার বাবার বন্ধু 1000 টাকা, টাকা যান এনে 1000 টাকা আপনি মিষ্টি খেন, পোলা পাননি কিছু খেন। যখন খুশি আলহামদুলিল্লাহ বলবে, আপনার বাবা কবরে শান্তির মধ্যে থাকবে, আমার আল্লাহ বড় খুশি হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাদেরকে আরো ছোট করা যায় কেমনে? অনেক আছে বাবার বন্ধু, বাবা চলতো, অনেক বাবার বন্ধুরা গরিব আছে, পরিচয় জানে, ছেলে বিদেশে যাইয়া কামাইছে মাল, এখন কই তোর ওই যে তোর চাচার বন্ধু ছিল, ওই যে তোর বাপের বন্ধু, সালামও দেয় না। ও ছেলেটা তাকায় দেখে ছেলের দিকে, যাহারে বাতিজা তো ভালো বড় হয়েছে, লন্ডন আমেরিকা গেছে, টাকা পয়সা কামাইছে, আমার বন্ধুর ছেলেটা ভালো আছে, প্রশংসা করে। কিন্তু ও এসে এত অহংকারী হয়, এটা সালাম দিয়ে কাকা কেমন আছেন আব্বা জানে, আমার বাবার বন্ধু, বুকের ভিতর জড়ায় ধরো। তাহারে বাবার কথাটা মনে পড়ছে, বাবা চলছে তার সাথে, আমার মা চলছে এই বান্ধবীর লগে, তাদের সালাম করো, তাদের তাজিম করো, সম্মান করো, সালাম দাও, ভালোবাসো। কিন্তু এগুলো আমাদের দেশ থেকে ইসলামের বিধান উঠা গেছে, হাদিসের বিধান সব উঠা গেছে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। ওয়াজ করবো কি ভাই, এগুলো আমাদের মধ্যে নাই, অবস্থা খুব খারাপ। আত্মীয়তা ছিন্নকারী আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে ছিন্ন করবে। আত্মীয়তা ছিন্ন করলে রব্বে কারীম তার সাথে সম্পর্ক ছিন্ন করবে। সুতরাং এটা আল্লাহ ডাইরেক্ট ঘোষণা। আমার বন্ধুগণ, আমার 7 নাম্বার হলো, 6 নাম্বার চলে গেল। এক একটা বিষয় নিয়ে বিস্তারিত যদি বলতে যাই, আগে বলছি আমার সময় লাগবে 4-5 ঘন্টা, এত বড় লম্বা আলোচনা করতে পারবো না। 7 নাম্বার হলো, এই 7টার মধ্যে 7 নাম্বার হলো পিতামাতা যখন মারা যাবে, রাসূল বলছে তোমরা সময় করে বেশি বেশি করে আব্বা মার কবরটা জিয়ারত করবা। যখনই সুযোগ পাবা চলে যাবা কবরের পাশে, মার কবরের পাশে দাঁড়াইবা, বাবার কবরের পাশে দাঁড়াইবা। বন্ধু বান্ধব নিয়ে ঘুরো না, আসরের নামাজটা পড়িয়া বাবার কবরের পাশে চলে যাও, মার কবরের পাশে দাঁড়ায়া যাও। এরে বাবা মা এত বড় নিয়ামত ছিল গো, আজকে বছরেও একটা দিন সুযোগ পাও না, মাসে একদিন সময় পাও না রে। আজকে বন্ধু বান্ধব বান্ধবীকে নিয়ে ঘুরতে পারো, বিবিকে নিয়ে ঘুরতে পারো, অথচ আমার নবী বলছে তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করবা, আব্বা মার কবরটা জিয়ারত করবা। ও মুসলমান,
আমি আপনাদের কাছে জানতে চাই আজকে ফজরের নামাজটা পড়ে কে কে আব্বা মার কবরের পাশে গেছিলেন একটু হাত দুটো দেখায়া দে। আহা, এত মানুষের ভিতরে এই কয়জন ফজরের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে কে কে গেছে? 5 ওয়াক্ত নামাজ পড়ে বারবার যাবেন। সুযোগ পেলে রাসূল বলছে তোমরা বেশি বেশি করে সময় পেলেই মা বাবার কবরের পাশে চলে যাবে। সন্তান যখন মার কবরে পড়ে আসসালামু আলাইকুম আম্মা জান, আসসালামু আলাইকুম, আমার নবীজি জান্নাতুল বাকির মধ্যে বারবার ছুটে যেতেন। আমার রাসূল আম্মা জান আয়েশা একদিন বলে আমি হুজুরকে ঘরের মধ্যে দেখতেছি না, আমি পাগল হয়ে গেছি, হুজুরে খুঁজতে খুঁজতে যায় দেখি রাসূল তার আব্বা জানের এই বাবলাতলা বয়া বয়া নবীজি কাঁদতেছে। আমি রাসূল পিছনে যায় দেখি রাসূলের দাড়ি মুবারক ভিজে ভিজে টপ টপ করে পানি পড়তেছে। রাসূলুল্লাহ, আমার রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে কাঁদতেছেন হাওমা করে। আমার রাসূল যখনই সময় পেতেন আব্বা মার কবরের পাশে ছুটে যেতেন। আমার রাসূল যখনই সময় পেতেন ওই 10,000 সাহাবী শুয়ে আছে জান্নাতুল বাকির মধ্যে যারা হজ করতে গেছেন, রাসূল সময় পেলেই ছুটে যেতেন আগে জান্নাতুল বাকির মধ্যে, কারণ ওখানে আমার রাসূলের বিবি শুয়ে আছেন আম্মা জান খাদিজাতুল কুবরা, ওখানে শুয়ে আছে আমার রাসূলের মা বাবা, দৌড়ায় দৌড়ায় ছুটে যেতেন আমার বাবারা। তদ্রূপ রাসূল নিজে বলছে তোমরা যখনই সময় পাবে বেশি বেশি করে ছুটে ছুটে কোথায় যাবে? তোমার আব্বা মার কবরের পাশে যাবে। জোরে বলেন মারহাবা। আমার কেবলা জান হুজুর, আমি আজকে আলোচনা করব যেহেতু মৃত্যুবার্ষিক মাহফিল, দোয়ার মাহফিল, ইসালে সওয়াবের মাহফিল, ওদিকে আমার যেতে হবে। যাওয়ার আগে যেহেতু শানে কারবালার মাস, আমার কেবলা জান হুজুর বলছে মুহররমের 1 তারিখ থেকে শুরু করে 30 তারিখ পর্যন্ত আল হাসান হুসাইনের মহব্বত ফয়েজ অরিদ হয়। সুবহানাল্লাহ বলেন না। রাসূল বলছে হাসান হুসাইন আমার, আমি নবী হাসান হুসাইনের। যারা হাসান হুসাইনকে ভালোবাসবে আমি নবীকে ভালোবাসা হবে। এখন সেই হাসান হুসাইনের পক্ষে কে কে আছেন একটু হাত তুলে দেখান। এই জন্য তার একটা হক আছে, এই মাসের একটা হক, ঠিক কিনা বাবা? সেই হক কথা যে শীতের সময় গরমের ওয়াজ, গরমের সময় শীতের ওয়াজ। মুসলমানদের আরবি প্রথম মাস হলো মুহররম মাস। প্রথম মাস কি? আর ইংরেজি হলো জানুয়ারি, বাংলা হলো বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, এরকম। আমরা মুসলমান যেহেতু আরবি মাসে মুহররম মাসে, মুহররমের 10 তারিখে দুনিয়া সৃষ্টি হয়েছে। এই মুহররম মাসেই দুনিয়া সৃষ্টি হয়েছে, আবার দুনিয়া শেষ হবে এই মাসে। হযরতে আদম আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে আগমন করেছেন এই মাসে, জান্নাতে প্রেরণ করেছেন এই মাসে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে রক্ষা পেয়েছিল এই মাসে। এই মাসে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গিয়েছিলেন। এই মাসে আমার বাবারা গভীর মনোযোগ, এই মাসে হযরত আইয়ুব আলাইহিস সালাম পোকা থেকে রক্ষা পেয়েছিলেন। সুতরাং এই মাসটার খুব গুরুত্বপূর্ণ মাস। এই মাসের সর্বোপরি হলো আল হাসান হুসাইনের মহব্বতের ফয়েজ অরিদ হয় আশিকদের দিলে। হাসান হুসাইনের মহব্বতে যাদের চক্ষু দিয়া মাসের চোখের মতো একটু পানি গড়ায়া পড়বে, ইয়াউমুল কিয়ামতের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মতকে হাত ধরে জান্নাতে নেবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে হাসান হুসাইনের ভালোবাসার দরকার আছে কিনা? আরো জোরে। এই মাসে একটা রোজা ছিল, সেই রোজাটা হলো 9 মুহররম। যে ব্যক্তি ওই একটা রোজা করতে পারবে 9 দিন, যে রাত্রে 10, যেদিন রাত্র 10 দিন ছিল 9, পুরো 1 বছরের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এই মাসের গুরুত্ব অনেক। এই মাসে সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ভাই গফফার সাহেব আলোচনা করলেন রাসূলের ভালোবাসার ওয়াজ। যে ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে এত মায়া করেছেন, ভালোবেসেছেন, যিনি জান্নাতের সরদার হবে, আল হাসান আল হুসাইন, যুবকদের সরদার, ইনাকে যারা হত্যা করেছিল তারা কি মুসলমান দাবি করতে পারে? আরো জোরে বলেন। অল্প সময় আপনাদেরকে নিয়ে আলোচনা একটু করে আমি আমার বাকি আলোচনার দিকে যাব, সময় দিতে পারবো না।
যারা বলে এজিদের যোগ্যতা ছিল এই জন্য এজিদ দেশ পরিচালনা করেছিল। এজিদ 3 বছরে দেশ পরিচালনা করেছিল। কয় বছর? যেটা বলেন, ক্ষমতা লুবি এজিদ বাল হুয়া খিলাফ। এই দুনিয়াটা পচা, দুর্গন্ধ, মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। ঠিক এজিদের চরিত্র ছিল কুকুর স্বভাবের। পৃথিবীর মধ্যে এমন একটা স্বভাবের মানুষ ছিল যাকে এজিদের প্রশংসা যারা করে, আমিরুল আমিন সিদ্দিকের ফতোয়ায় এই পৃথিবীর মধ্যে সবচেয়ে পদ বলা মানুষ তারা। যেটা বলেন ঠিক কিনা? তাদের সাথে আপনার আমার কোনো সম্পর্ক থাকতে পারে? এজিদকে যারা সাহাবী মনে করে, এজিদকে যারা রহমাতুল্লাহ আলাইহি বলে সম্বোধন করে, আমি তাদেরকে মানুষই মনে করি না, মুসলমানই মনে করি না। কে মনে করলো আর না করলো কিচ্ছু যায় আসে না। এজিদের প্রশংসা যারা বলে, এজিদের প্রশংসা করতে যায় এমন একটা পর্যায়ে বলছে, এজিদের চরিত্র ছিল কত ভালো জানেন? এজিদ দিবানিশি মদ পান করত, প্রতিদিন মদ পান করত। নাউজুবিল্লাহ বলেন, একটু জোরে বলেন। কি পান করত? যেহেতু মহরমের মাস চলতেছে, একটু না বললে আমি তার হক আদায় করতে পারবো না। আমাকে যদিও বলছে একটু আলোচনা করেন, যদিও আলোচনা একটু করতে হবে। এজিদ ছিল মদ পানকারী। তাকে যখন জিজ্ঞেস তুমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদকে হারাম করেছেন, এজিদ বলতো মুহাম্মাদের সিলসিলা, মুহাম্মাদের শরিয়াতে মদ হারাম, ঈসা আলাইহিস সালামের শরিয়াতে মদ জায়েজ। নাউজুবিল্লাহ বলেন না। ফতোয়া বুঝতে পারছেন? বলতো ঈসা আলাইহিস সালামের ফতোয়ায় মদ জায়েজ, মুহাম্মাদের ফতোয়ায় হারাম। কত বড় বদ! এজিদ কার উম্মত ছিল? কথা বলে না। কোন নবীর উম্মত ছিল? আখিরে নবী রাহমাতাল লিল আলামিন। উনি কি ঈসা নবীর উম্মত ছিল? কিন্তু উনি অনুসরণ করতে ঈসা নবীর, যে ঈসা নবীর ফতোয়ায় মদ জায়েজ, আর আখিরে নবী রাহমাতাল লিল আলামিনের ফতোয়ায় মদ হারাম। নাউজুবিল্লাহ বলেন। এজিদ প্রতিদিন জিনা করতেন। কি করতেন? আরো জোরে। জিনা করতেন। খুব খেয়াল করবেন। আসলে তো যেহেতু মুহররমের 10 তারিখ পার হয়ে গেছে, মূল ইতিহাসটা আপনাদের একটু জানতে না পারলে, সবাই তো কারবালার ওয়াজ করে, এজিদের বিষয় ভিত্তিক কেউ জানেই না, আমি মনে করি আলোচনাই করে না। আশ্চর্যজনক। এই আলোচনাগুলো আমাদের গুরুত্ব আলোচনা, কি হলো, শেষ পরিণাম কি হলো, এগুলো আমাদের জানতে না পারলে ওই শাহাদত হুসাইন আলাইহিস সালাম, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাল্লা কাটলেন, শাহাদত বরণ করলেন, এই পর্যন্ত তুইয়া আলোচনা ইতি করে ফেলেন। কিন্তু বাকি যে ইতিহাসটা মুসলমানদের অবশ্যই জানা প্রয়োজন। যেটা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। জাকের বেরা কষ্ট পাচ্ছেন? আজকে আগেই বলছি, মৃত্যুবার্ষিক পিতামাতার হকের আলোচনা করতে বলেছে। পিতামাতার মোট 14টা হক, এটার উপর আলোচনা হবে। 7টা হলো মৃত্যুর আগে, 7টা হলো মৃত্যুর পরে। যেগুলো গুরুত্বপূর্ণ আপনাদের বিষয়, আমার ভাই জানেন আব্বা জান নাই, জনাব মরহুম নুরুল ইসলাম সাহেবের রুহের মাগফিরাত কামনাতের মাহফিল, মারহাবা বলেন না। তো এটার উপর আলোচনা করলেই তো রাত শেষ। তবুও খেলে আপনাদেরকে বোঝানোর জন্য মুহররম মাসের আলোচনাগুলো একটু গুরুত্ব দিয়ে আলোচনা শুনবেন। এজিদ পৃথিবীর মধ্যে যাকে যোগ্য বলা হয়, যাকে যোগ্য নেতা বলা হয়, এই গোষ্ঠী পাগলের গোষ্ঠীগুলোরে কেমনে বোঝাইব? এজিদের বাবার নাম কি ছিল? মুয়াবিয়া। কি ছিল? আরো জোরে বলেন। এজিদের দাদার নাম কি ছিল জানেন? এজিদের দাদার নাম ছিল কি ছিল? কথা কয় না, জানেন না? আহা, এজিদের দাদির নাম জানেন? দাদা দাদির নাম জানেন না? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন না। এজিদের বাপ দাদা পৃথিবীর মধ্যে নিকৃষ্ট। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে তার রাসূলের চাচা আমির হামজাকে হত্যা করেছিলেন। আর আমির হামজার কলিজা ফেরে, কলিজাটা বুকটা ছিঁড়ে কলিজা খেয়েছিল রাসূল। ওই এজিদের দাদি নাম তার হিন্দা। নাম কি? আরো জোরে। আর রাসূল এই হিন্দার স্বামীর নাম ছিল কি ছিল জানেন? কথা বলেন না। হিন্দার দাদার নাম জানেন? হিন্দার যিনি পৃথিবীর মধ্যে সবচেয়ে আবু সুফিয়ান। কি নাম? আরো জোরে।
পৃথিবীর এজিদের দাদার নাম কি? এর জোরে বলেন না, ভালো করে বুঝে নিবেন। আবু সুফিয়ানের বিবি ছিল হিন্দা। আবু সুফিয়ান ছিল নিকৃষ্ট একজন ব্যক্তি, যিনি রাসূলের দুশমন, দুশমনের আসুন। আর তার বিবি ছিল আরো দুশমন, সবচেয়ে বড় কাফের। এই কাফেরের নাতি ছেলে হলো কেডা? এজিদ। আর এজিদের আব্বার নাম ছিল, আরো জোরে বলেন, মুয়াবিয়া। যারা বলে এজিদের বড় যোগ্য ছিল, ওই বেটা হন, রাসূলের চাচা, আমার নবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করে এই হিন্দার এজিদের দাদি আইয়া বুকের পরে পাড়া দিয়া বুকটারে সিরা এরপরে কলিজাটা বাইরা করে সাবায় খাইছিল। তাহলে ওর বংশগত কত নিকৃষ্ট। আর আমার যাকে হত্যা করেছিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, তার মার নাম হলো মা ফাতেমাতুজ জাহরা। জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা বলে এজিদের যোগ্য ছিল, এজিদের মর্যাদা বেশি হলো, সূর্য ওয়াজ করলে সময় লাগবে 1 ঘন্টা। আমি অল্প সময়ের মধ্যে অনেক ওয়াজ করে দিব, তারপরে বাকি আলোচনা। বোঝা যাচ্ছে কথা? যিনি তামাম পৃথিবী মহিলাদের সরদারিনী খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা, যার বাবা ছিল 10 জন সাহাবীকে, 10 জন সাহাবীকে রাসূলুল্লাহ দুনিয়ার বুকে জান্নাতি ঘোষণা করেছে। তার ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় চতুর্থ খলিফা শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল বলছে আলী ফিল জান্নাতি। জোরে বলেন না মারহাবা। যাকে রাসূল ঘোষণা দিয়েছে, রাসূল যাকে ঘোষণা দিয়েছে জান্নাতি, সেই রাসূলের জামাতা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বাবা। মারহাবা বলেন। রাসূলের কন্যা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা যিনি ছিলেন, কি ছিলেন? যেটা বলেন না, মহিলাদের সরদারিনী উনি ছিল। তার কি ছিল? কথা বলে না, মা। এ মুসলমান, বাবা মা কত বড় মর্যাদা রাসূলের। আমার বাবারা মা। এই হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নানার নাম কি ছিল? কথা বলেন না, আরো জোরে বলেন না। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ইতিহাস জানতে হবে, ওয়াজ শোনার দরকার নেই, খালি সুর শুনবেন না। খালি সুর নয়, জানার দরকার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নানির নাম ছিল হযরতে, যারা বলেন না, হ্যাঁ, রাসূলের মার নাম ছিল আমেনা, হযরতে খাদিজাতুল কুবরা। মারহাবা বলেন না, আরো জোরে বলেন না, মা খাদিজাতুল কুবরা। চিন্তা করছেন? আপনি কি চিন্তা করছেন? রাসূলের দাদার নাম ছিল হযরত আবু তালিব। হযরত আবু তালিব রাসূলের দাদির নাম ইরা হযরতে ফাতেমার ইরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দাদার নাম ছিল, দাদার নাম কি ছিল? আবু তালিব। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দাদির নাম ছিল ফাতিমা। মারহাবা বলেন না। নাম কিন্তু মার নামও ছিল ফাতেমা, আবার নানির নামও ছিল ফাতিমা। মারহাবা বলেন না। এত বড় মর্যাদার দিক দিয়া পৃথিবীর মধ্যে যারা বলে হুসাইনের চাইতে এজিদের যোগ্যতা বেশি ছিল, তাহলে বুঝতে হবে ওই লোকটার কপাল পোড়া। জোরে বলেন মারহাবা। না নাউজুবিল্লাহ বলবেন, নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 3 বছর, এজিদ ছিল 3 বছর ক্ষমতায়। কয় বছর? 3 বছর ক্ষমতা জানায়া দিয়ে যায়। এই 3 বছরের প্রথম বছরই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করলেন। কাকে হত্যা করলেন? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করলেন, প্রথম বছরে হত্যা করলেন। অর্গত মুসলমান, গভীর মনোযোগ। শুধু হুসাইনকে হত্যা করেন নাই, হুসাইনের কলিজার টুকরা রে হযরতে আলী আসগর, ছোট্ট মানুষ, দুধের শিশুকে পর্যন্ত হত্যা করেছিল ওই মুসলমান এজিদ বাহিনী। অথচ মুসলমান আমার নবীজি দীর্ঘ 27টা যুদ্ধ করেছেন। 27টা যুদ্ধে গাজী হওয়া, বড় বড় যুদ্ধ ঘোষণা করেছেন,
নিজেই অংশগ্রহণ করেছেন, নিজেই সেনাপতির দায়িত্ব পালন করেছে। খোদার কসম এই 27টা যুদ্ধের মধ্যে কোনদিন আমার রাসূল কোন নাবালক কোন বালককে হত্যা করে নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। 27টা যুদ্ধে রাসূল নিজে নেতৃত্ব দিয়েছেন, আরো অসংখ্য, কিন্তু বড় বড় 27টা গাজওয়া, বড় বড় যুদ্ধ রাসূল নিজে নেতৃত্ব দিয়েছে। খোদার কসম আমার রাসূল একটা বালককে কোন সুদের শিশুকে হত্যা করেন। আর এই ভণ্ড প্রতারক দুধের শিশু আলী আসগারকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করলেন। প্রথম বছর 3 বছর ক্ষমতা চরিত্র শোনেন। প্রথম বছর যখন এই মাসনাদে বসলেন, ক্ষমতায় বসলেন, প্রথম বছরই রাসূলের কলিজার টুকরো হাসান হুসাইন, যিনি জান্নাতের সরদারি, মা ফাতেমার কলিজার টুকরা রে, যুবকদের জান্নাতের সরদার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে চিরবিদায় করে দিয়েছিল। সেদিন নানু নানু বলে ইয়া মুহাম্মাদান বলে কেঁদেছিল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ওই বুঝি রে আর বালার মাতুম জারি শোনা যায়, বলোই বুঝি রে কারবালার মাতুম জারি কোলে লইয়া দুধের শিশু কান্দের সাহারা বানু, এক ফুটা পানি নাহি দিলি তারে, ওরে এক ফুটা পানি নাই দিলি না তারে, কাদের আওলাদে নবীর দলে, ওই বুঝি রে কারবালারি মাতুম জারি শোনা যায়। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। প্রথম বছর হত্যা করলেন। যুবক শোনা গো, এই 3 বছর আলোচনা যদি করি রাত শেষ হয়ে যাবে, আলোচনা লম্বা নয়। দ্বিতীয় বছর একজন নয়, দুজন নয়, 10,000 মুসলমানদের হত্যা করলেন। মদিনা শরীফ আক্রমণ করলেন। খুব খেয়াল করবেন, লিখে নেন মুসলমান, ভালো করে লিখে নেন, জানার দরকার। হুসাইনি মুসলমান, শানে কারবালার ইতিহাসটা সুন্দরভাবে জানার দরকার, বোঝার দরকার। দ্বিতীয় বছরে মদিনায় আক্রমণ করলেন। রাসূলের আওলাদ আমার নবীজির যুবক, আমার নবীজির বংশের লোকেদের উপরে এত আঘাত করা হলো, নির্যাতন করা হলো, মহিলাদের উপরে নির্যাতন নিপীড়িত চালানো হলো। দ্বিতীয় বছরে মদিনা থেকে একজন নয়, দুজন নয়, 10,000 মুসলমানদেরকে হত্যা করা হলো। এই 10,000 মুসলমানের ভিতরে রাসূলের 700 সাহাবী ছিল। আজকে যে সমস্ত মৌলবীর গোষ্ঠীরা বলে সাহাবীদের সমালোচনা করলে ঈমান থাকবে না, আমি বলি মৌলবীরা শোন, ওরে আমার নবীর সাহাবীদের হত্যা করলে যদি তারা সাহাবীদের হত্যাকারীকে যারা রাহমাতুল্লাহ বলে, আজকে যারা
সাহাবীদের সমালোচনা করলে বলো তার ঈমান থাকবে না? আমার নবীর 700 সাহাবীদেরকে যারা হত্যা করেছিল ইয়াজিদ বাহিনী, তাদেরকে কেমনে তোমরা তাদের আলোচনা করো, তাদেরকে কেমনে রহমাতুল্লাহ বলো? বড় কষ্ট হয়, অন্তর কাঁদে, বড় জানতে ইচ্ছা করে। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা? আয় মৌলবী, খুব সাবধান। 700 সাহাবীকে হত্যা করেছে। কয়জন বলেন? রাসূলের সাহাবীদেরকে যারা হত্যা করেছে, সে কেমনে মুসলমান থাকে? আজকে আমরা খালি কারবালার ওয়াজ করে চলে যাই, ইতিহাসটা আলেমরা পড়ে না, জানেও না, বলেও না। লুকোচুরি করলে চলবে না, লুকোচুরি করলে চলবে না। শুধু তাই নয়, সবচেয়ে বেশি কষ্ট, দ্বিতীয় বছরে 1000 মেয়ে গর্ভবতী হলো, এদের স্বামী ছিল না। এই ইয়াজিদ বাহিনী লোকেরা, ইয়াজিদের দোসররা তাদের উপরে সোয়ার হয়েছিল। লজ্জা লাগে বলতে গেলে, বলতে গেলে বুকের ভিতরে আঘাত লাগে, বলতে গেলে কলিজা আঘাত লাগে। আমার রাসূলের আওয়াজ, আমার রাসূলের আহলে বায়াতদেরকে, আমার রাসূলের বংশের মা বোনদের ইজ্জত লুটে নিছে। আমার রাসূলের মা বোনদের ল্যাংটা করে রাস্তা দিয়ে ঘুরিয়েছে, রাস্তা দিয়ে হাঁটিয়েছে। 1000 মেয়ে গর্ভবতী হলো, তাদের স্বামী ছিল না। দ্বিতীয় বছরে সকলেই সন্তান ডেলিভারি হলো। 1000 মহিলার গর্ভে থেকে সন্তান হলো, 1000 ছেলে মেয়ে হলো। পিতৃহীন, তাদের কোনো পিতার পরিচয় নাই। আজকে যারা ইয়াজিদের গুণগান গায় মঞ্চে বসে, আমি মনে করি ওরাই যার সন্তান, তাছাড়া কোনোদিন ইয়াজিদের প্রশংসা করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি, কারণ শানে কারবালা পড়বেন, ইতিহাস পড়বেন, কুরআন পড়বেন, হাদিস পড়বেন। আজকে আমি বেশি কষ্ট পেয়েছি যে এই ধোঁকাবাজ, এই মেয়েরা কি উপায় হয়ে নিরুপায় হয়ে গেছিল। স্বামী ছাড়া সন্তান হলে সমাজে কেমন অপমানিত অপদস্থ হতে হয়। আমার রাসূলের আহলে বায়াত, রাসূলের বংশের মেয়েরা, তাদেরকে যে বেইজ্জতি করা হয়েছিল এই কারবালার পরে, এই আপনার কারবালার ময়দানের পর থেকে রাসূলের বংশের মা বোনদের উপরে খুব নির্যাতন চালালো। আমার ভাইয়েরা 3 দিন পর্যন্ত কাবা শরীফের মসজিদের নামাজ বন্ধ করে দিয়েছিল। খুব খেয়াল, দ্বিতীয় বছরে অনেক বলতেছিলাম, 3টা বছরের কাহিনী যদি বলি রাত কেটে যাবে, 2-4 ঘন্টা আলোচনা করতে পারবো। খালি কারবালার ওয়াজ করি, সবাই খালি কারবালার ওয়াজ করি, খালি হুসাইন হুসাইন হাসান হুসাইনের ওয়াজ করি, কিন্তু শেষ পরিণাম কি হলো? অতীতের এসে নিশ্চয়ই ভালো হবে রে ভবিষ্যৎ। একদিন সুখী হবি তুই লুবি তার ফানে সমাহার। আজকে সবাই লোভের কারণে আজকে দুনিয়াটা এই বালহুয়া কেলাপ। মীর মোশাররফ লিখলেন, হায় রে অর্থ, অর্থ অনাথের মূল। অর্থের কারণে স্বামী স্ত্রী মহব্বত নাই, অর্থের কারণে ভাই ভাইকে খুন করে, মার সঙ্গে সন্তানের সম্পর্ক নষ্ট হয়ে যায়, বিবির সঙ্গে স্ত্রীর সম্পর্ক নষ্ট, স্বামীর সম্পর্ক নষ্ট হয়ে যায়। দুনিয়ার মানুষ শুনে নাও, 3 দিন পর্যন্ত আজান বন্ধ ছিল মদিনায়, একটা মসজিদে আজান দেয়া হবে না। আমি আপনাদেরকে বলি, আমাদের বাইতুল মুকাররমের খতিব সাহেব আব্দুল মালিক সাহেব যদি আপনাদের এলাকায় এসে মসজিদের আজান বন্ধ করে দেয়, তাকে আপনি কি ইমানদার বলবেন না কাফের বলবেন? আয় আলেমরা শোন, আমি সিদ্দিকী সাহেব বলে যাই, মদিনার সমস্ত মসজিদের আজান বন্ধ করে দিয়েছিল। মসজিদে কোনো আজান দিতে দেয় নাই, মসজিদে কোনো নামাজ পড়তে দেয় নাই। 3 দিন পর্যন্ত তালা লাগিয়ে দিয়েছিল মসজিদে। তাকে যারা মুসলমান বলে, তাকে যারা মুসলমান বলে, খোদার কসম করে বলি, আমি তাদেরকে মুসলমান বলতে পারি না। যারা বলেন ঠিক কিনা? যারা তাদেরকে মুসলমান মনে করে, আমি তাদেরকে মুসলমান বলতে পারি না। কারণ যারা আজান বন্ধ করে দেয়, যারা নামাজ বন্ধ করে দেয়, তারা কি ইসলামের শত্রু না বন্ধু? আজকে
ভারতের মধ্যে অসংখ্য মসজিদ ঘুরিয়ে দিয়েছে, মুসলমানদের কলিজায় লাগছে না? কথা কয় না? লাগছে। আল্লাহর ঘর, আল্লাহর ঘর যারা তালা মারতে পারে, আল্লাহর ঘরে যারা আজান বন্ধ করে দিতে পারে, তারা কখনো তাদের যোগ্যতা ছিল? যারা বলে এজিদের যোগ্যতা ছিল বলে চেয়ারে বসেছিল, যারা বলে এজিদের ক্ষমতায় বসেছে, এজিদ নিষ্পাপ, এজিদ কোন অন্যায় করে নাই, এজিদ কোন ভুল করে নাই। আমি বলি এদের মতো ধোঁকাবাজ, এদের মতো মুনাফিক পৃথিবীর মধ্যে আর কেউ নাই। এই মাসটা আসলে আমি আমার পীর কেবলা কাজানকে দেখেছি শুধু কাঁদতে, কারণ আমি ছোট্টবেলা আমার পীরের কদমে আমার মুর্শিদ শুধু কাঁদতেন, হাউমাউ করে কাঁদতেন। হুসাইনের প্রেমে আমার পীর কেবলা যেন অসংখ্যবার আমি দেখেছি তার চোখ দিয়ে পানি পড়তে, কারণ ধৈর্য ধরতে পারতেন না। এজিদের এই কুকীর্তির কথা যখন মনে পড়তেন হুজুর নিজেকে কন্ট্রোল করতে পারতেন না, হাউ হাউ করে কাঁদতেন। এই 3 দিন 3 রাত পর্যন্ত মসজিদের তালা দিয়া ছিল, বন্ধ ছিল। আপনাদের কাছে আমার জানতে ইচ্ছা করে, একে কি আপনি ইমানদার বলবেন না বেঈমান মুনাফিক বলবেন? এর মতো কাফের আর থাকতে পারে যিনি মসজিদে তালা দেয়? বাবারা, এরপরে ক্ষমতার 3য় বছর, কয় বছর? এই 3 বছরের মধ্যে শেষ বছর সবচেয়ে নিকৃষ্ট কাজ করলো। আসরে আসর আপনার যে কাবা শরীফের পাথর, এটাকে তারা গুড়িয়ে দিল, আক্রমণ করলো। কাবা শরীফের গিলাফে আগুন ধরিয়ে দিল। এই মুনাফিকেরা শোন, এজিদের ছেলেরা শোন, এজিদের বাচ্চা যারা আছো, বাংলাদেশ নয় বহির্বিশ্বে যারা এজিদের সন্তান আছো, এজিদের কুসন্তান আছো, ওই যারো সন্তান আছো, তারা শুনে নাও। আমিরুল আমিন সিদ্দিকের কণ্ঠ থেকে শুনে নাও, যে ব্যক্তি কাবা শরীফে আগুন লাগাইতে পারে সে কি কোনোদিন মুসলমান থাকতে পারে? কোনোদিন মুসলমান থাকতে পারে না। এত বড় বদ, কাবার গিলাফে আগুন ধরিয়ে দিল। 3 দিন 3 রাত পর্যন্ত আগুন ধরেছিল। কাবা শরীফ এত কালো ছিল না, কাবায় খানায় কাবা এত কালো ছিল না, আগুন লাগায় পুড়ায় দিল। পুড়ায় দেওয়ার পর এমন আক্রমণ করলো, দেখেন মসজিদে তালা মারলো। 3য় বছরে কাবায় আগুন দিল, কাবার গিলাফ পুড়িয়ে দিল। যে ব্যক্তি এজিদ ওই কাবায় আগুন দিয়েছিল, আমার বাজানেরা গভীর মনোযোগ, তখন নবী বংশের মানুষ যখন বেজ্জতি হলো, যখন গর্ভপাত হলো, এজিদের কিছু ভালো লোক ছিল, ওর বংশে ছিল কিন্তু ওর পক্ষে ছিল, তারপরেও হুসাইনকে ভালোবাসতো, তারা ভয়ে তাদের দল করত। তখন তারা দোয়া করতো আল্লাহর দরবারে, যায় নামাজ বিসাল্লাহ, গোপনে নামাজ পড়তো, আল্লাহ তুমি এজিদকে এমন রোগ দাও যে রোগে এজিদ যেন শেষ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেল। এই 3 বছর ক্ষমতায় থাকা পর এজিদের এমন মহামারী রোগ হলো, আমার বাবারা, আমার এমন কঠিন রোগ হলো, শুধু পিপাসা পানি, পৃথিবীর সব পানি খাতে পারবে এমন মনে হলো। পিপাসায় কাতর, একটু পানি যেই খাইতে পেটে ব্যথা হয়ে যেত। যখনই পানিতে মুখ দিত সঙ্গে সঙ্গে পেটে ব্যথা শুরু হয়ে যেত। এই পিপাসায় কাতর হয়ে গেল। এজিদ চিৎকার মেরে মেরে কাঁদতো, চিৎকার মেরে মেরে কাঁদতো। সব লোক বলতে, এজিদ তুমি ক্ষমা চাও, তার নবী বংশকে শেষ করেছো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যিনি ইয়া মুহাম্মাদান বলে চিৎকার মেরেছিল, ওই চিৎকারে রাসূল রওজা পাকে থাকতে পারে নাই, কারবালায় ছুটে এসেছিল। সুতরাং তুমি ক্ষমা চাও, ক্ষমা চাও, কিন্তু ক্ষমা চেয়ে হবে কি? হুসাইনকে হত্যা করার পর আমার নবীজি কষ্ট পেয়েছে, হাসান হুসাইনকে হত্যা করার পর আমার মা ফাতেমা কষ্ট পেয়েছে, ছেলে খোদা হযরত আলী কষ্ট পেয়েছে, গোটা মক্কার মুসলমানেরা কষ্ট পেয়েছে, গোটা পৃথিবীর মুসলমান কষ্ট পেয়েছে। যাদের হুসাইনি রক্ত আছে তাদের দেহের মধ্যে, তারা কষ্ট পেয়েছে। এই এজিদ এমন কষ্ট পেয়ে, এমন রোগে আক্রান্ত হয়ে ধুকে ধুকে জীবনে একটু পানি খাইতে পারে নাই। যখনই পানি খাইতো যন্ত্রণা বেড়ে যেত, পিপাসায় ঠোঁটটা শুকিয়ে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে পিপাসায় কাতর করে দুনিয়া থেকে নিয়েছে। সুতরাং এই মুনাফিক, দুষ্ট, ভণ্ড, লম্পট, গুন্ডা, বদমাইশকে যারা এজিদ রহমাতুল্লাহ বলে, আমার দেশের কিছু পীর সাহেব তারা মঞ্চে বসে বলে এজিদ রহমাতুল্লাহ বলে, এজিদ 100 রাকাত নামাজ পড়তো, কুরআন তেলাওয়াত করতো। এই ভণ্ড প্রতারক যারা এজিদের প্রশংসা করে, আপনারা জীবন দিয়া দিবেন তবুও তাদের পক্ষে থাকবেন না। রাজি আছেন সবাই? রাজি আছেন? আমি অনুরোধ করব, হুসাইনের পক্ষে থাকবেন, হুসাইনের রাসূলের আহলে বায়াতের পক্ষে থাকবেন, সত্য ইসলামের পক্ষে থাকবেন। যারা বাতিল ধারণ করছে বুকে,
যারা হুসাইনকে হত্যা করেছে তাদের সঙ্গে তাদের বন্ধু তাদের ভালোবাসা আমরা অর্জন করতে চাই না। জোরে বলেন না, ঠিক কিনা? বিদায় দাও চির বিদায় দাও হে ও ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমার, বলো ডাকিতেছে নানাজি আমার, বলো চির বিদায় দাও হে ও ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমার, বলো ডাকিতেছে ও ভাই হোসেন রে, মোর নানা জান খুরতো দুটি ভাইকে ডেকে রে আজি আমি নিলাম ধরাতে বিদায় ও ভাই হোসেন রে, ডাকিতেছে নবীজি আমার, ডাকিতেছে নানাজি আমার, ও ভাই হোসেন রে, আমার পরে আসবে বিপদ, ডাকিও না দুনিয়ার কাহার, ডাকবে সেদিন নানাজি না নাজি বলে ও ভাই হোসেন রে, ডাকিতেছে নবীজি আমার, ডাকিতেছে নানাজি আমার। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বন্ধুগণ আমার, হুসাইন রাজান রাদিয়াল্লাহু তাআলা বলে গেছেন, হুসাইন আমার পরে যখন বিপদ আসবে পৃথিবীর কাউরে স্মরণ করবি না, স্মরণ করবি রাহমাতুল লিল আলামিনকে। আর আমরা মুসলমান হুসাইনি সৈনিক যারা, যখনই বিপদ আসবে, যখনই আমাদের কোনো বিপদের সম্মুখীন হয়ে যাব, দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করব। আল্লাহ জন প্রিয় নবীজির ওসিলায়, কোনি আল্লাহর ওসিলায় আমাদের উপরে রহমত দান করে। জোরে জোরে চিল্লায় বলেন না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা, আরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদিও কথা অনেক ছিল কারবালার প্রান্তর আলোচনা, যদি আল্লাহ বাসায় রাখে আলোচনা করবো আর একদিন। সুহাদায়ে কারবালা স্মরণে আলোচনা করবো, আজকে আলোচনা নয়। কারণ পৃথিবীর মধ্যে মুসলমান, এই পৃথিবীর মধ্যে রাসূলের ভালোবাসায় হলো প্রকৃত ঈমান। নবী বলেন হায়াতে খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ওফাতি খায়রুল লাকুম, রাসূল বলে আমার ওফাতটা, আমার ইন্তেকালটাও উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুতরাং নবীজিকে ভালোবাসা ঈমানি দায়িত্ব, রাসূলকে ভালোবাসা ঈমানি একটা দায়িত্ব। জোরে বলেন ঠিক কিনা?
কেবলা জান হুজুর বলতেন, বাবা তার নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই। সরাসর বেঈমান। সেই মুসলমান বেঈমানদের সঙ্গে নয়, জীবন দিয়া দিব, ইমানের সঙ্গে থাকব। রসুলকে ভালোবেসে মরতে রাজি, রসুলকে ভালোবেসে বাঁচতে রাজি, রসুলকে ভালোবেসে এই জীবনে যতদিন আমরা বেঁচে আছি রসুলের ভালোবাসার মধ্যে থাকতে চাই কি চাই না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন, চাই কি চাই না? এই রসুল বললেন, তোমরা কেউ কি কবুলাদের সব পাইতে চাও? তোমরা কেউ কি কবুলাদের সব পাইতে চাও? সাহাবীরা বলে, হুজুর কে বানা চায়? রসুল বললেন, শোনো, পৃথিবীর মধ্যে তোমাদের যাদের পিতা মাতা জিন্দা আছে, খুব খেয়াল, আজকে আমার ভাইজান দুনিয়া থেকে চলে গেছেন, আমার কেবলা জানো হুজুরের আদরের মুরিদ ছিলেন। আমার নবীর কথা শোনেন, নবীজি বলছে তোমাদের পিতা মাতার আলোচনা করতে যায় রসুল কত সুন্দর আলোচনা করেছে। শোনো, নবীজি বলছে তোমাদের পিতা মাতা পৃথিবীর মধ্যে যাদের জীবিত আছে শুনে নাও, তোমরা কে কি কবুল আজরে সব পাইতে চাও? রসুল বললেন, সাহাবীরা বলে, হুজুর কে বানা চায়? নবী বললেন, তোমার পিতা মাতার মুখের দিকে যখন মায়ার নজরে তাকাইবা, তোমার